আমরা আজকে একটা নতুন জিনিস করব, সেটা হলো বেগ সময় লেখচিত্র বা ভেলোসিটি টাইম গ্রাফ। ফিজিক্স পড়ার সময় অনেক ক্ষেত্রে আমরা লেখচিত্রের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করি। এখানে যেমন সময়ের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তন কিভাবে হচ্ছে সেটা বোঝার জন্য আমরা লেখচিত্রের সাহায্য নেব। এখানে একটা লেখচিত্র বা গ্রাফ কাগজ দেখানো হয়েছে। সেই গ্রাফ কাগজে আমরা এক্স অক্ষ বরাবর সময় মাপব এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গতিবেগ মাপব। এখানে একটা সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা এইরকম একটা দাগ রয়েছে, যে দাগটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই দাগটা সময়ের অক্ষের সঙ্গে সমান্তরাল। অর্থাৎ আমি যদি সময় মাপি তাহলে প্রতিটা সময়ে আমি দেখছি যে বেগের মানটা নির্দিষ্ট। এই যে লেখচিত্র আমরা আঁকি, এই লেখচিত্রে যখন আমরা সময় অক্ষকে এক্স অ্যাক্সিসে প্রকাশ করেছি, এক্স অক্ষে প্রকাশ করেছি, তখন আমরা আমাদের মতন করে এখানে সময়টাকে ভাগ করে নেব। যেমন ধরো, তোমরা জানো যে গ্রাফ কাগজে ছোট ছোট ঘর কাটা থাকে। ধরো সেই ছোট ছোট এক একটা ঘরকে আমি বললাম 1 সেকেন্ড। তাহলে এরকমভাবে 1 সেকেন্ড সময়, 2 সেকেন্ড সময়, এরকমভাবে এক একটা ঘর মানে তত সেকেন্ড সময় বোঝাচ্ছে। এবার কেউ যদি ইচ্ছে করে, সে হয়তো 10টা ঘরকে 1 মিনিট বলল, পরবর্তী 10টা ঘরকে 2 মিনিট বলল, তার পরবর্তী 10টা ঘরকে 3 মিনিট বলল। এরকমভাবে আমাদের সুবিধে মতন আমরা সময়ের এককটাকে ধরে নিতে পারি। একই রকমভাবে গতিবেগের দিকেও আমরা কিন্তু এই ছোট ছোট ঘরগুলোকে বিভিন্ন রকমভাবে নিজেদের সুবিধা মতন ধরে নিতে পারি। যেমন ধরো, এখানে দেখা যাচ্ছে যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, মোটামুটি দেখো এই দাগটা একটু ডিপ, এটা 5 নম্বর ঘর, এটা 10 নম্বর ঘর, এটা 10 নম্বর ঘর। আমি যদি প্রতিটা ঘরকে মাপি, ধরো আমি প্রত্যেকটা ছোট ঘরকে ওয়াইয়ের দিকে, যেখানে যেরকম ছোট ছোট ঘরগুলো দেখানো আছে, ওয়াইয়ের দিকে প্রতিটা ঘরকে আমি ছোট ছোট ঘরকে আমি 1 মিটার পার সেকেন্ড বলে মাপলাম। তাহলে এখান থেকে এতটা অবধি হলো 25 মিটার পার সেকেন্ড। তাহলে আর এদিকটা আমি প্রতিটা ছোট ছোট ঘরকে 1 সেকেন্ড ধরেছি। তাহলে 1 সেকেন্ডে বেগ 25 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডেও 25 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডেও তাই, 4 সেকেন্ডেও তাই। তাহলে আমি দেখতে পাচ্ছি যতই সময় যাক না কেন বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এইরকম বেগকে আমি বলছি সমবেগ, অর্থাৎ যে বেগ সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকে। এবং এই বেগের লেখচিত্র কেমন হবে? সব সময়তেই বেগ সময় লেখচিত্র যদি আমি আঁকি, তাহলে আমাদের লেখচিত্রটা হবে এই লাইনটা, এই লেখচিত্রটা হবে সময় অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে এটা যেটা আমরা করলাম সেটা হলো সম সরলরৈখিক গতি। তাহলে এই সম সরলরৈখিক গতির একটা এখানে টেবিল দেখানো হয়েছে। দেখো, টাইমটা একদম এখানে ও এক্স হচ্ছে এক্স অক্ষ, ও ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ, ওকে আমরা ধরে নিয়েছি ও পয়েন্টটা হলো টাইম 0। তাহলে টাইম 0তেও গতিবেগ দেখিয়েছে 15, 1 সেকেন্ডেও 15, 2 সেকেন্ডেও 15, 3 সেকেন্ডেও 15। এইরকম কোনো গতিবেগ হলে দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে গতিবেগ চেঞ্জ হচ্ছে না, এটা আমার সমবেগ দেখাচ্ছে বা সম সরলরৈখিক গতি। এরকম অসম সরলরৈখিক গতি হতে পারে। সে অসম সরলরৈখিক গতি কেমন হবে, কত রকম হতে পারে? দেখো, সমত্বরণে গতি, সমমন্দনে গতি। সমত্বরণে গতি মানে গতিবেগ সমানভাবে বেড়ে যাচ্ছে, সমমন্দনে গতিবেগ মানে গতিবেগ সমানভাবে কমে যাচ্ছে। আর অসমত্বরণে গতি মানে গতিবেগ বাড়ছে কিন্তু বাড়ার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আর অসমমন্দনে গতি মানে গতিবেগ কমছে কিন্তু কমারও কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তাহলে প্রথমে আমরা সমত্বরণে গতিটা দেখছি। এখানে একটা উদাহরণ দিয়েছে যে প্রথম সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে,
দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তৃতীয় সেকেন্ডে 15 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। এইভাবে ক্রমবর্ধমান বেগে অগ্রসর হতে থাকলে তার গতি অসম সরলরৈখিক গতি। আরেকটা কথা বলেছে দেখো, মোটর গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। তাহলে স্থির অবস্থা মানে যখন টাইম 0 তখন বেগও 0। তাহলে এইটার যদি আমি এবার লেখচিত্র আঁকতে চাই, আমার লেখচিত্র হবে এই রকম। দেখো, যখন একদম শুরু তখন সময় 0, আমার বেগও 0। তারপর 1 সেকেন্ডে বেগ দেখিয়ে দিয়েছে 15, 1 সেকেন্ডে বেগ দেখিয়েছে 5, এই যে 5, 2 সেকেন্ডে 10, 3 সেকেন্ডে 15। তাহলে এবার যদি আমি এটাকে যোগ করে দিই, এই পয়েন্টগুলোকে যোগ করে দিই, তাহলে আমি এরকম একটা সরলরেখা পাচ্ছি যেটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এটা আমার সমত্বরণে গতিশীল বস্তুর বেগ বোঝাচ্ছে। কীরকম সমত্বরণে গতিশীল বস্তু? না, এর গতি শুরু হয়েছে স্থির অবস্থা থেকে। যখনই দেখব মূলবিন্দু থেকে লেখচিত্র শুরু হয়েছে তখন বুঝতে পারবো স্থির অবস্থা থেকে গতিবেগ, আমার স্থির অবস্থা থেকে গতিশীল বস্তুটা চলতে শুরু করেছে। এটা হলো আমার সমত্বরণে গতি। এবার এটা দেখো, একটা সমমন্দনে গতিশীল বস্তুর গতিবেগ দেখানো হয়েছে। দেখো, যখন শুরু একদম, এখানে আমরা দেখে নিই মানে টেবিলটা, 0 টাইমে বেগ ছিল 25 মিটার/সেকেন্ড, 1 সেকেন্ডে বেগ হয়েছে 20, 2 সেকেন্ডে মানে 20 মিটার/সেকেন্ড, 2 সেকেন্ডে 15 মিটার/সেকেন্ড, 3 সেকেন্ডে 10 মিটার/সেকেন্ড, 4 সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড, 5 সেকেন্ডে গিয়ে 0 মিটার/সেকেন্ড। তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, প্রতি 1 সেকেন্ডে গতিবেগ 5 করে কমেছে। এখানেও তাই হয়েছিল, প্রতি 1 সেকেন্ডে গতিবেগ 5 করে বেড়েছিল। যেহেতু সমানভাবে বেড়েছিল তাই এটা ছিল সমত্বরণ। এখানে সমানভাবে কমছে তাই এটা সমমন্দন। এবার এখানে করা হলো, দেখো, 0তে মানে 0 টাইমে 25 মিটার/সেকেন্ড, 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ডের ঘর, 1 সেকেন্ডে 20 মিটার/সেকেন্ড, 2 সেকেন্ডে 15 মিটার/সেকেন্ড, 3 সেকেন্ডের ঘরে দেখো 3 মিটার 10 মিটার/সেকেন্ড, 4 সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড, 5 সেকেন্ডে 0। তাহলে এইবারের যে গ্রাফ মানে লেখচিত্রটা আমি পেলাম সেটা হলো এরকম, সেটা ক্রমে এসে 0তে মিলে গেল। এরকম লেখচিত্র আমাকে বোঝাচ্ছে, যেটা সমমন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। আমাদের মেনলি সমত্বরণ এবং সমমন্দনটাই থাকবে, তবু অসমত্বরণ এবং অসমমন্দনেও গতিশীল বস্তু থাকে, তাদের ক্ষেত্রে লেখচিত্রটা একটুখানি জটিল হয়। এখানে দেখো, অসমত্বরণে গতিশীল একটা বস্তুর আমার চার্ট দেয়া আছে। প্রথমে 0 টাইমে 0 বেগ, তারপরে 1 সেকেন্ডে 5 মিটার, তারপর 2 সেকেন্ডে হয়ে গেছে 15 মিটার, দেখো 10 বেড়েছে 1 সেকেন্ডে। পরের 1 সেকেন্ডে গিয়ে 3 সেকেন্ডে 15 বেড়ে 30 হয়ে গেছে। এবার এইটা যখন আমি করব, তখন 0তে 0, তারপরে 1 সেকেন্ডে 5, 2 সেকেন্ডে 15, 3 সেকেন্ডে 30। এটা কিন্তু আর কোনো স্ট্রেট লাইনে যুক্ত করা যাবে না। এই পয়েন্টগুলোকে যখন আমি যুক্ত করব তখন আমি এরকম একটা বক্ররেখা পাবো। এই বক্ররেখাটা খাড়া ওপরের দিকে উঠে গেছে। এরকম খাড়া ওপরের দিকে উঠে যাওয়া বক্ররেখা আমাকে বোঝাবে এটা অসমত্বরণের বেগ সময় লেখচিত্র। একই রকমভাবে এটার মন্দনের একটা উদাহরণ দেখানো হয়েছে, যে 0 টাইমে বেগ 30 মিটার/সেকেন্ড, 1 সেকেন্ডে কমে 15 মিটার/সেকেন্ড হয়েছে, 2 সেকেন্ডে আরও কমে 5 মিটার/সেকেন্ড, 3 সেকেন্ডে 0। তখন দেখো এটা শুরু হয়েছে 0 টাইমে 30 মিটার/সেকেন্ড, তারপরে 1 সেকেন্ডে হয়ে গেছে 15 মিটার/সেকেন্ড, 2 সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড, 3 সেকেন্ডে গিয়ে 0। তাহলে এটা যথারীতি এটাকেও আমি স্ট্রেট লাইনে জুড়তে পারবো না, এটাও আমার একটা বক্ররেখা হবে। তাহলে এইরকম হবে আমার বেগ সময় লেখচিত্রগুলো। সমত্বরণে, সমমন্দনে, সমত্বরণে হচ্ছে সরল রেখা, সমমন্দনেও সরল রেখা, অসমত্বরণে বক্ররেখা, অসমমন্দনেও বক্ররেখা। তাহলে এরকমভাবে আমাদের লেখচিত্রগুলো
আমরা প্রকাশ করে থাকি। এবং লেখচিত্র দিয়ে কাজ করার সুবিধা কি, লেখচিত্র দেখেই আমরা বলে দিতে পারি যে কোনো গতিশীল বস্তু সে কীরকম গতি নিয়ে চলেছে। আচ্ছা, অনেক সময় কিন্তু এমন হতে পারে যে কিছুটা সময় সে সমবেগে চললো, কিছুটা সময় সমত্বরণে চললো, তারপরে আবার সমমন্দনে চললো। এরকমভাবে এই গ্রাফগুলো কিন্তু মেলানো মেশানোও হতে পারে, সেটা আমরা পরে উদাহরণ দেখব।